নিয়ামত কে দেবেন? নিয়ামত কে দেবেন? আপনার আশপাশে আছে, কিন্তু কপালে জুটবে না তো, আল্লাহ দেবেন না তো, কেন দেবেন? যা দিয়েছেন এটাই যদি এই অবস্থা হয়, তাহলে আরো দিলে কি হবে? আরো দিলে তো ধরাকে সরা মনে করবেন, মানুষকে তো অমানুষ মনে করবেন, এখনই তো মনে করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আমিন। তো ভাইরা আসুন, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, মুসলমান হও, মুসলমান হওয়ার মতো হও, আল্লাহর পথে প্রতীক হও। গুনাহ করেছো, আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এটা আল্লাহ তাআলা আহ্বান করে বলছেন। সুবহানাল্লাহ। তুমি যত টেনশন করো, তুমি যত পিছিয়ে যাও, আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে তত বেশি ডাকেন। সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহর আহ্বানে যদি সামান্য এগোই, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, রহমত, করুণা এর থেকে বেশি গতিতে এগোবে। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণনা হয়েছে, সংক্ষেপে বলি, যে আল্লাহর বান্দার মধ্যে গুনাহগার বান্দা যদি আল্লাহর রাস্তায় আসার জন্য 1 বিঘা এগোয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 হাত এগোন। অর্থাৎ বান্দার আল্লাহর পথের এগোনোর গতি যা হবে, বান্দার প্রতি আল্লাহ তাআলার ক্ষমা, দয়া, রহমত, মাগফিরাত তার থেকে বেশি গতিতে এগোবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রমাণ তো আপনি আমি নিজেরাই। আপনি আমি সারা জীবনে যা নিয়ামত ভোগ করেছি, এর কত পার্সেন্ট আল্লাহর কাছে চেয়েছেন বলেন তো? আপনার আমার যত নিয়ামত ভোগ করছি আমরা, তার চাওয়া নিয়ামত বেশি না চাওয়া নিয়ামত বেশি বলেন তো ভাই? কথা বোঝেননি? যে নিয়ামতগুলো আপনি আমি চারিদিকে ভোগ করছি, এর কত পার্সেন্ট চেয়েছেন আর কত পার্সেন্ট চান নাই? কোনটার সংখ্যা বেশি? চাওয়াটা না চাওয়াটা? হ্যাঁ, না চাইলে এত নিয়ামত দান করলেন, আর সে আল্লাহ তাআলার দরবারে আপনি নিয়ামত চাইলে বলে দেবেন না, সেটার জন্য আমার এদিক সেদিক দৌড়াতে হবে। হাই রে মুসলমান, এরপরে মুসলমান থাকবে? তাহলে অমুসলমান মুসলমানের পার্থক্য কি হবে? ওদের সাথে আর পার্থক্য কি আছে? আপনারও যা ঠ্যাং, ওদেরও তো তার ঠ্যাং। চোখ, কান, নাক, ফিজিক্যাল বডি কোনো ডিফারেন্স আছে নাকি? আবু জেহেলও তো দাঁড়িয়ে ছিল, মাথায় পাগড়ি দিতে ভাই, একদম ডিফারেন্সটা কোথায়? আবার যদি তওয়াফও করেছে, তা আল্লাহ বলবেন নাকি? আবু জেহেল হজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের দেশে হাজী সাহেবরা কোথেকে কি করে আসে তো আমরা নামও জানতে পারি, কিন্তু আবু জেহেল যে হজ করেছে এতে কোনো সন্দেহ নেই। তা আল্লাহ বলবেন নাকি ভাই? হ্যাঁ, আবু জেহেল যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এতে কোনো সন্দেহ নেই। কাজে আওলাদের রসুলও লাগানো যায়, কিন্তু আমাদের দেশে অনেকে আওলাদের রসুল লাগায়। কোথেকে উঠে এসে জুটে বসছে উনিও নাকি আওলাদের রসুল। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা হেদায়েত করুন, সকলে বলুন আমিন। আর তার সূত্রে বাইনি কে কি সেটা না করে আল্লাহর বান্দা হও, আল্লাহ তাআলা হেফাজত করবেন, সকলে বলুন আমিন। তো ভাইরা আসুন, আর কথা বলি, আপনাদের বিরক্ত করবো না। আসুন, আমরা সকলে গুনাহগার, আমার মা বোনেরা আসুন, সকলে আমরা তওবা ইস্তিগফার করি। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকলে আমার সাথে সাথে বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সকলে বাংলায় পড়ুন, হে আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি, বিদআতি, জানা অজানা, সগীরা কবীরা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। অনেক ভাইরা বায়াত মুরিদ হওয়ার জন্য আগ্রহ করেছেন, আমার কাছে বলেছেন অনেক সময়, তো আলাদাভাবে বায়াত মুরিদ করার যত সময়ের ব্যাপার বা অনেক সময় হয়ে ওঠে না। তো যে সকল ভাইরা মা বোনরা বায়াত মুরিদ হবেন বা হওয়ার আগ্রহ আছে, আমার সাথে সাথে পড়েন এবং বায়াত মুরিদ হবেন। তবে বায়াত মুরিদ হয়ে নিয়ম মতো চলতে হবে। মুরিদ হলাম, বায়াত হলাম, অমুক হুজুরের মুরিদ পরিচয় দিলাম, কিন্তু কোরআন হাদিস মতো চললাম না, তো সেই লাভ মুরিদের কোনো লাভ নেই। কাজে যারা বায়াত মুরিদ হবেন নিয়ম অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত